নমস্কার, আমি রজত। খোলা চিঠির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যে চিঠি পাঠ করতে চলেছি সেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তাঁর স্ত্রী মৃণালিনী দেবীকে লেখা। কদিন আগেই ওনার জন্মদিন গেছে এবং সেই কারণেই আজকে ওনারই একটি চিঠি আমরা পাঠ করছি। শুনুন, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনার কাছের মানুষ, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভাই ছুটি, আজ আহারান্তরে ঢুলতে ঢুলতে তোমাকে একখানি চিঠি লিখেছি। তারপরেও আবার খানিকক্ষণ ঢুলতে ঢুলতে গড়াতে গড়াতে সাধনার কাজ করেছি। তারপরে যখন এখানকার প্রধান কর্মচারীরা বড় বড় কাগজের তারা নিয়ে এসে প্রণাম করে মুখের দিকে চেয়ে দাঁড়ালেন, তখন আমার ঘুমের ঘোর, আমার সুখের স্বপন একেবারে ছুটে গেল। একবার মনে মনে ভাবলুম, যদি তাদের মধ্যে কেউ হঠাৎ সুর করে গেয়ে ওঠে, হোগো দেখি আঁখি তুলে চাও তোমার চোখে কেন ঘুম ঘোর, তাহলেও গানটা বোধ হয় মায়ার খেলার দ্বিতীয় সংস্করণ থেকে একেবারে উঠিয়েই দিই। কিন্তু সেরকম সুর করে গান গাওয়ার ভাব কারোর দেখলুম না। দু একজনের একটুখানি কাঁদুনির সুর ছিল, কিন্তু তাদের বক্তব্য বিষয়টা ঘুমের ঘোর, প্রেমের ডোর নিয়ে নয়। তারা বেতন বৃদ্ধি চায়। তাদের অনেকগুলি ছেলেপুলে, হুজুরের শ্রীচরণ ছাড়া তাদের আর কোনো ভরসা নেই। হুজুর তাদের মাতা এবং পিতা। এছাড়া কতকগুলি সাবেক ইজারাদারদের নামে বাকি খাজনার ডিগ্রি করা হয়েছে, তারা সুর খরচা মাপ নিয়ে কিস্তিবন্দি করে টাকা দিতে চায়, এবং তাদের দেনার মধ্যে যে সমস্ত ওজর আছে তারও একটা সদিচার প্রার্থনা করে। এর মধ্যে করুণ রস এবং অশ্রুজল যথেষ্ট আছে। অনেকে হয়তো বাড়িঘদ্দর নিলাম করে সর্বশান্ত হয়ে বসেছে, কিন্তু এতে সুর বসিয়ে অপেরা হওয়ার জো নেই। কিন্তু নলিন নয়নের কোণে একটুখানি ছলছল করে আসুক দেখি, অমনি কবির কবিতা, গাইয়ের গান, বাজিয়ের বাজনা সমস্ত ধ্বনিত হয়ে ওঠে। অমনি দর্শক, শ্রোতা এবং পাঠকের বক্ষস্থল অশ্রুজলে ভেসে যাবে। এমনি এই সংসার। সমুদ্র তীর এবং সমুদ্র তরঙ্গের ওপর যখন কবিতা লিখছি, তখন আর কাঠাবিঘের জ্ঞান থাকে না। তখন অনন্ত সমুদ্র, অনন্ত তীর 14 অক্ষরের মধ্যে। আর সেই সমুদ্রের ধারে একটি ছোট্ট বাংলা বানাতে যাও, তখন ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, এস্টিমেট, চিন্তা, পরামর্শ, ধার এবং 12% সুদ। তার উপরে আবার কবিশ্রীর পছন্দ হয় না, লোকসান বোধ হয়। স্বামীর মস্তিষ্কের উপর সন্দেহ উপস্থিত হয়। কবিত্ব এবং সংসার, এই দুটোর মধ্যে বনিবনা আর কিছুতেই হয়ে উঠল না দেখছি। কবিত্বে 1 পয়সা খরচা নেই যদি না বই ছাপাতে যাই, আর সংসারটাতে পদে পদে ব্যয়বহুল্য এবং তর্ক বিতর্ক। এইরকম নানা চিন্তা করছি এবং খালের মধ্যে দিয়ে বোট টেনে নিয়ে যাচ্ছি। আকাশে ঘন নীল মেঘ করেছে, ভিজে বাদলার বাতাস দিয়েছে, সূর্য প্রায় অস্তমিত। পিঠে একখানি শাল চাপিয়ে জোড়াসাঁকোর ছাপ, আমার সেই দুটো লম্বা কেদারা এবং সাঁতলা ভাজার কথা একবার মনে করছি। সাঁতলা ভাজা চুলোয় যাক, রাত্রে রীতিমতো আহার জুটলে বাঁচি। গফুরমিঙা নৌকার পিছন দিকে একটা ছোট্ট উনুন জ্বালিয়ে কি একটা রন্ধন কার্যে নিযুক্ত আছে। মাঝে মাঝে ঘিয়ে ভাজা চিরবি চিরবি শব্দ হচ্ছে এবং নাসারন্ধ্রে একটা সুস্বাদু গন্ধও আসছে। কিন্তু 1 পশলা বৃষ্টি হলেই সমস্ত মাটি। রবি, শুক্রবার। তো এই ছিল আজকের চিঠি। কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যদি আপনার মনে হয় যে আপনার কাছে কোনো চিঠি আছে যেটা অনেক মানুষের কাজ অবধি আপনি পৌঁছে দিতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে পাঠান। rajat.ভ্রমণ এবং ভ্রমণ প্রোডাকশন স্বপ্নের দেশের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে বা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আপনারা মেসেজ করতে পারেন। আমাদের মেইল আইডিও রয়েছে সেখানে, এবং সেখান থেকেও আপনারা আপনাদের চিঠি আমাদেরকে পাঠাতে পারেন, এবং আমি বা ভ্রমণ স্বপ্নের দেশের অন্য কেউ সেটা পাঠ করে আপনাদেরকে শোনাবো। দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।